ও এম জি এটা কি আপডেট ছিল, এটা কি আপডেট ছিল! দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রীতিমতো চমক দিয়ে দিয়েছে আমাদেরকে। দেশু 7 ইন বুক মাই শো এবং সমস্ত আপডেট, সেখানে গল্পের আপডেট, সেখানে কি জনারের সিনেমা সেই আপডেট সব চলে এসছে এবং ডিরেক্টরকে সেটাও জানানো হয়ে গিয়েছে। দেশু 7-এর অফিসিয়াল পোস্টার সেটাও জানানো হয়ে গেছে, অফিসিয়াল রিলিজ ডেট সেটাও জানানো হয়ে গেছে। ভাই সব জানিয়ে দিয়েছে দেবদা হঠাৎ করে। মানে এটা সত্যি বলছি, আমি এক্ষুনি একটা ভিডিও বানিয়েছি দেব শুভশ্রী এই ছবি নিয়ে, বাট সত্যি আমি এই আপডেটটা তো মানে শকিং ছিল, হঠাৎ করে এসছে ভাই, এটা ভাবতে পারিনি। এখন অবধি সত্যি অনেকেই কেউ জানে না এবং ভাই ইন্টারেস্ট, মার ইন্টারেস্ট, আমি এটাই বলবো, মার ইন্টারেস্ট। দেখি কাকে হারাতে পারে। খাদান ধূমকেতু সবার বাপ লেভেলে ইন্টারেস্ট নিয়ে যেতে হবে, যা যা বলে দে বাপ আসছে, ঠিক আছে। চলো, অলরেডি প্রথম প্রথম জিনিসগুলো একদম শুরু থেকে যেটা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে দেশু 7, এই লেখাটা, এই টাইটেলটা পাচ্ছি, এটা একটা নতুন ফন্ট, এটা আমরা আগে দেখিনি, এটা হেভি লাগছে দেখতে, প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার তলায় দেখতে পাচ্ছি রিলিজিং অন 16th October 2026, এক্সক্লুসিভলি আমরা জানতে পারছি 16th October 2026 তারা রিলিজ করছে দেশু 7। মাই গুডনেস, দুর্গা পুজোতে এই আসছে, দেবদা বলে দিয়েছিল। আচ্ছা, তার পরবর্তী একটু নিচের দিকে গেলে আমরা এই ছবির জনার দেখতে পাচ্ছি। এই ছবির জনারে কারা বলেছিল যেন অ্যাকশন ছবি হবে না বা রোম্যান্টিক ছবি হবে, শুধুমাত্রই রোম্যান্স থাকবে। আমি সকালবেলা ভিডিও করেছি, সেখানেও আমি এই কথাটাই বলেছি যে রোম্যান্টিক ছবি নয় শুধুমাত্র, তার ভিতরে অ্যাকশন ইত্যাদিও থাকবে। তো ফাইনালি সেটা লেখা রয়েছে এখানে, একদম জনার এখানে লেখা রয়েছে অ্যাকশন, ড্রামা, রোম্যান্টিক। অ্যাকশন কিন্তু প্রথম প্রায়োরিটি, তো সেটা প্রথম দিকে লেখা রয়েছে। আচ্ছা, এই সিনপসিসটা যেটা লেখা রয়েছে এটাকে আমরা বাংলা করে তোমাদেরকে শোনাচ্ছি, ওয়েট ফর ইট। গল্পটাও দিয়ে দিয়েছে ভাই, গল্পের যে ধামাকাটা সেটাও দিয়ে দিয়েছে। আরও বড় কোনো ধামাকা হয়তো দেবদা নিয়ে আসতে চলেছে, এত কিছু যখন জানিয়ে দিয়েছে। আর বাংলার রোম্যান্স, সরি বাংলার রোম্যান্স বলছি, বাংলার ডাব বিষয়টা আমরা একটু বাংলাটা পড়ি গুগল ট্রান্সলেশনে। লেখা হয়েছে বছরের পর বছর ধরে দূরত্ব, নীরবতা এবং অমীমাংসিত মত পার্থক্যের পর দুটি আত্মা এক শক্তিশালী নতুন শুরুর জন্য আবার একত্রিত হয়। গভীর আবেগ, তীব্র প্রেম এবং রোমাঞ্চকর অ্যাকশনে ভরপুর এটি এমন এক প্রেমের গল্প যা কখনো মরে না এবং এমন এক প্রত্যাবর্তনের কাহিনী যা ঘটা অবশ্যম্ভাবী ছিল। ভাই, কি দিয়েছে এটা, এটা কি সিনপসিস ছিল ভাই, এটা কি গল্পের ধুন লাইন দিয়ে দিয়েছে, পুরো মানে ওয়ান লাইনারটা দিয়েছে। চরম লাগছে ভাই, চরম লাগছে। আমি আরেকবার পড়ছি, এটা কিন্তু অফিসিয়াল, হ্যাঁ বারবার এই কথাটা বলছি, দিস ইজ অফিসিয়াল। বছরের পর বছর ধরে দূরত্ব, নীরবতা এবং অমীমাংসিত মত পার্থক্যের পর দুটি আত্মা এক শক্তিশালী নতুন শুরুর জন্য আবার একত্রিত হয়। বুঝতে পারছো তো, বছরের পর বছর আমরা অপেক্ষা করেছিলাম এই জুটি একসাথে আসবে, ফাইনালি এই জুটি একসাথে আসছে। বছরের পর বছর এরা শুটিং করেনি, প্রায় 12 বছর বাদে তারা ফ্লোরে ফিরবে, কি হবে জাস্ট ভাবো। আর সেরকমই একটা গল্প, বারবার বলছি যে গল্পটা সেই দুজনকে এক করার মতন গল্প হয়েছে, সিরিয়াসলি চুমু 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 পুরো। যাই হোক, গভীর আবেগ, তীব্র প্রেম এবং রোমাঞ্চকর অ্যাকশনে ভরপুর এমন এটি এমন এক প্রেমের গল্প যা কখনো মরে না, কখনো মরে না। এ জুটি কখনো মরে না, এ জুটি অমর জুটি। আরে দেব শুভশ্রী আসছে ভাই, সকাল সকাল এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে। যাই হোক, তারপরে কখনো মরে না এবং এমন এক প্রত্যাবর্তনের কাহিনী যা ঘটা অবশ্যম্ভাবী ছিল। ঠিক আছে, এই হচ্ছে সিনপসিস। আচ্ছা, এবার আমরা চলে আসি আর কি কি আপডেটস আমাদের কাছে রয়েছে সেগুলোর বিষয়ে। আপডেটস আর রয়েছে আছে, মানে আমরা একটু নিচের দিকে এগোলে আমরা দুটোই দেখতে পাচ্ছি। সব থেকে বড় হাইলাইট পয়েন্ট দেব শুভশ্রী, এই দুটোই সব থেকে বড় হাইলাইট পয়েন্ট। এখনো অনির্বাণ ভট্টাচার্য এই বিষয়টা আসেনি, বাট দেব শুভশ্রী এই দুজন নামের নাম অলরেডি বুকমাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এখানে ক্রিউয়ের ভিতরেও প্রডিউসার হিসেবেও কিন্তু দেবদার নামটাই বড় করে দেখা যাচ্ছে, আর একজনের নাম দেখা যাচ্ছে যার নাম সব থেকে বেশি করে ছিল ক্রিউয়ের সুজিত রিনো দত্ত। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি অ্যাকশন ছবি সুজিত দাকে ছাড়া এখন আর মানায় না। বস অফিসিয়ালি দেবদা জানিয়ে দিয়েছে সুজিত রিনো দত্তই এই ছবির কি, এই ছবির ডিরেক্টর। ইয়েস বন্ধুরা, এই ছবির ডিরেক্টর সুজিত রিনো দত্ত। আর কোনো ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি না আপাতত, এই ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। আর সিরিয়াসলি বলছি, ইন্টারেস্ট দাও ভাই, আমি আপডেট দিয়ে দিয়েছি, এবার তো ইন্টারেস্ট দাও। অফিসিয়াল আপডেট চলেছে দেশু 7, টাইটেলটা খুব শীঘ্রই আমরা জানতে পারবো, আমার বোন বলছে। এবং একটা বড় কিছু ধামাকা আসতে চলেছে খুব শীঘ্রই, বড় কোনো ধামাকা সম্ভবত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আসতে চলেছে।
ঝড় উঠে গেছে ভাই, ঝড় উঠে গেছে। এর থেকে বড় এক্সক্লুসিভ আপডেট, এর থেকে বড় ধামাকা আর কি ছিল ভাই? এ কি করে দিয়েছে? সাবজেক্ট বলে দিয়েছে, জনর বলে দিয়েছে, আর অ্যাকশন। সব থেকে বড় কথা, দেশু 7 ইজ আ অ্যাকশন রোম্যান্স কিলার ছবি হতে চলেছে। চল ভাই, দুর্গাপুজোর উইনার দেবদা ছাড়া আর কেউ নয়, আমার বোঝা হয়ে গেছে। এবং অ্যাকশন থাকা মানে ছবির বাজেট কোন লেভেলে যাবে, ছবি কত বড় মাউন্টিং এর ছবি হবে। এবং ভাই, যে কোনো কারুর জন্য আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, বস এই ছবিটা রীতিমতো থ্রেট হয়ে আসছে, এই ছবিটা রীতিমতো জম হয়ে আসছে। হ্যাঁ, এই ছবিটা কি করবে ভাই? মানে ছেড়ে দে ভাই, বক্স অফিসে সব রেকর্ড তোল পার করতে চলেছে। মন তো তাই বলছে। বাকিটা তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।